ওকে। সো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা সম্পূর্ণ ডিপেন্ড করে লিডারশিপের উপরে। কে কে আমার সঙ্গে একমত যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ লিডারশিপ বিজনেস? কারা কারা একমত যে এই ব্যবসাটা লিডারশিপ বিজনেস, যেখানে আপনি লিডার হলেই আপনার টিম বড় হবে? আপনি যদি লিডার না হন, আপনার টিম কখনো তৈরি হবে না। একদম একদম, অনেকে মেসেজ করছে, একদমই তাই। দিস ইজ এ লিডারশিপ বিজনেস। এবং এই বিজনেসে লিডার হতে হবে আপনাকে, সেলার নয়, আপনাকে লিডার হতে হবে। তো লিডারদের কিছু কোয়ালিটি আপনি যদি অ্যাডপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে সাকসেসফুল একটা বড় টিম তৈরি করতে পারবেন, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলুন, সবার ফোকাস আমাদের একটাই, যে লাইফে সাকসেসফুল হতে হবে, মিলিয়নিয়ার হতে হবে। তো মিলিয়নিয়ার তো আপনি এমনি এমনি একা একা হতে পারবেন না। আপনাকে টিম থাকতে হবে। টিম মানে আপনি একটা টিমের লিডার। যখনই আপনার তলায় টিম তৈরি হচ্ছে, তখনই আপনি লিডার তৈরি হচ্ছেন। তো চলুন দেখে নিই যে নেটওয়ার্ক মার্কেটিং এই ব্যবসায় সফল হতে গেলে একজন লিডারের কি কি গুণ থাকা উচিত, বা লিডারশিপের আমি একটা সিরিজ তৈরি করছি। আর আজকে ফার্স্ট সিরিজ 1 করব, নেক্সট সানডে সিরিজ 2 থাকবে। চলুন দেখে নিই আমাদের পার্ট 1-এ কি বলছে আজকে লিডারশিপ স্কিলের। আর ইউ রেডি? লিডারশিপ স্কিল পার্ট 1। ডেভেলপ এ পিপল ওরিয়েন্টেড লিডারশিপ স্টাইল। দারুণ একটা ইন্টারেস্টিং কথা। ডেভেলপ পিপল ওরিয়েন্টেড লিডারশিপ স্টাইল। আমাদের মানুষ নিয়ে ব্যবসা বা যে কোনো জায়গায় লিডার, মানে লিডার তাকেই করা হয় যেখানে পিপল থাকে। ব্যাংক হতে পারে, আপনি কোনো আপনার পাড়াতে কোনো সোসাইটিতে আপনি লিডার, সেখানে আপনি সভাপতি বা সেক্রেটারি, সেখানেও আপনাকে মানুষ। তো যেখানে মানুষ আপনার পাশে থাকবে না, সেই লিডারের কিন্তু কোনো ভ্যালু নেই। সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে নেটওয়ার্ক মার্কেটিং কে যখন আপনি আসছেন, তখন আপনি কি করে মানুষকে হ্যান্ডেল করছেন। কারণ আপনার টিমে বিভিন্ন রকম মানুষরা আসবে, বিভিন্ন রকম, এক একজন এক এক রকম প্রবলেম, এক একজন এক এক রকম ডিমান্ড, এক একজন এক এক রকম মেন্টালিটি। তো আপনি সেই সমস্ত মানুষকে নিয়ে চলবেন। তো এটাকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে। আপনাকে ম্যান ম্যাগনেট হতে হবে। যে মানুষ যেমন একটা ম্যাগনেটকে দেখবেন যখন রাখা হয়, দেখবেন লোহা অ্যাট্রাক্ট করে। ঠিক আপনিও কি সেরকম মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছেন? আপনার মধ্যেও কি সেরকম অ্যাট্রাকশন ক্ষমতা আছে? তো যদি আপনার মধ্যে সেই জায়গাটা না থাকে, তাহলে আপনাকে ডেভেলপ করতে হবে। যাদের মধ্যে এটা আছে, কিছু কিছু লিডারদের মধ্যে এটা রয়েছে আমার টিমে, যে তারা বেশ দেখছি তাদের মধ্যে এরকম ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, যে হ্যাঁ, আমি যেখানে দাঁড়াচ্ছি বা আমি যেখানে যাচ্ছি, মানুষজন আমাকে আমাকে চাইছে বা আমাকে ঘিরে ধরছে বা আমার কাছে কথা বলতে চাইছে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই ব্যবসায় আপনাকে আপনাকে মানুষ নেই ব্যবসা। তো মানুষ আপনার সাথে আছে কিনা, মানুষ আপনাকে পছন্দ করছে কিনা, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করছে কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম পরিষ্কার লেখা রয়েছে, আপনাকে ম্যান ম্যাগনেট হতে হবে। আপনাকে ম্যান ম্যাগনেট হতে হবে। আপনার মধ্যে কি কি কোয়ালিটি আছে যেটা আপনাকে মানুষকে অ্যাট্রাক্ট করে, সেটা একদিকে লিস্ট করুন। আর একদিকে লিস্ট করুন যে যে কোয়ালিটিটা আপনাকে এই কোয়ালিটি থেকে দূরে রাখছে, সেটাকে লিস্ট করুন একদিকে। দুটো কোয়ালিটি আছে আপনার আপনার মধ্যে, দেখবেন একটা পজিটিভ, একটা নেগেটিভ। সেই পজিটিভটাকে একদিকে লিখুন, নেগেটিভটাকে একদিকে লিখুন, যে আপনার মধ্যে কি পজিটিভ আছে, কি নেগেটিভ আছে, যার জন্য মানুষ আপনার সঙ্গে থাকছে, যার জন্য মানুষ মানুষ আপনার সঙ্গে দূরে চলে যাচ্ছে। দেখবেন অনেক অনেকে কি হয়, অনেক টিমের ক্ষেত্রে বা অনেক লিডারের ক্ষেত্রে মানুষ আসছে কিন্তু মানুষ থাকছে না। মানুষ আসছে কিন্তু মানুষ বেরিয়ে যাচ্ছে, বিকজ সেই লিডারের মধ্যে ম্যাগনেটিং ক্ষমতা নেই। সে মানুষকে ধরে রাখতে পারছে না। তার মধ্যে তাকে তাহলে এই স্টাইলটা তাকে অ্যাডাপ্ট করতে হবে যে কি করে মানুষ থাকবে। সো দেখুন যে আপনার টিমের মধ্যে লোক আসছে, লোক বেরিয়ে যাচ্ছে কিনা। তাহলে লোক যদি বেরিয়ে যায়, তাহলে আপনাকে আপনাকে লোককে অ্যাট্রাক্ট করার ক্ষমতা আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো সেটাকে সেটা সেটা সময় সেটাকে শিখতে হবে আপনাকে। অনেকের মধ্যে থাকে না, অনেকের মধ্যে থাকে। তো আপনার যদি না থাকে, আপনি তাহলে আপনার সিনিয়র যে আপলাইন আছে বা যে আপনার মেন্টার আছে, তার সঙ্গে কথা বলুন যে কি ব্যাপার, কি হচ্ছে, আমাকে তাহলে কোথায় ডেভেলপ করতে হবে। দেখবেন আপনার সঙ্গে এগুলো ঘটবে। নেক্সট স্লাইড। বিকাম দ্য চিফ এনকারেজার অফ ইউর টিম। নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ স্কিলের ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, যে আপনাকে আপনার টিমের চিফ এনকারেজার হতে হবে। আপনি টিমকে এনকারেজ করছেন, আপনি টিমকে মোটিভেট করছেন, আপনি টিমকে উৎসাহ দিচ্ছেন যে চলো আমরা করব, চলো আমরা পারবো, চলো আমরা সামনে আমাদের 23শে জানুয়ারি দুর্দান্ত একটা ডেট। 23শে জানুয়ারি আমাদের মঞ্চ রয়েছে, আমাদের রেকগনিশন রয়েছে, সেখানে তুমি এই কিভাবে উঠবে। টিমকে আপনি সবসময় এনকারেজ করছেন, মোটিভেট করছেন টিমকে। মাদার টেরেসার একটা দুর্দান্ত লাইন আমি কালকে পেলাম। কাইন্ড ওয়ার্ডস আর শর্ট অ্যান্ড ইজি টু স্পিক, বাট দেয়ার ইকোজ আর ট্রুলি এন্ডলেস। কথাটার মিনিংসটা আপনি খালি ভাবুন। কাইন্ড ওয়ার্ডস আর শর্ট অ্যান্ড ইজি টু স্পিক, বাট দ্যার ইকোস আর ট্রুলি এন্ডলেস। আপনারও একটা কথা, দেখা যাচ্ছে কোনো একটা টিম মেম্বার ভেঙে পড়েছে, সেই টিম মেম্বারকে নিয়ে আপনি একটা কিছু কথা, তার সঙ্গে কিছু কথা বললেন,
সেই টিম মেম্বার মোটিভেট হয়ে, এনকারেজ হয়ে আপনার মানে সে আবার ব্যবসায় ফিরে আসলো। তো দ্যাট ইজ কল্ড ট্রু এনকারেজার অফ ইউর টিম। নেটওয়ার্ক মার্কেটিং এ এভরিথিং ডিপেন্ড করছে টিম লিডারের উপরে। আপনার মানসিকতা কিরকম? আপনি কি টিমকে এনকারেজ করতে পারছেন? আপনার ওয়ার্ডস গুলো কি এনকারেজ করছে টিমকে, নাকি আপনি সবসময় আপনার ওয়ার্ডস যখন বলছেন আপনি ওই মানে মহালয়ার সময় গানে রেডিও সুরটা অনেক চড়া থাকে, বাট দেখবেন যে অন্য সময় চিরদিনই তুমি যে আমার, মানে একদম মানে তখন আর শোনা যাচ্ছে না। ব্যাপারটা এরকম যেন না হয়ে যায়, মানে আপনার টিমের যেন আপনার এনকারেজ করতে পারেন টিমকে, আপনার ওয়ার্ডস গুলো যেন আপনার দাগ কাটতে পারে আপনার টিমের মধ্যে করে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাদার টেরেসার লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি এখানে তুলে ধরলাম। তো সবাইকে বলছি, যারা যারা চাইছেন লিডার হতে, আপনার ওয়ার্ডস যেন ঠিক থাকে। আপনি নিজেকে, আপনার বাড়িতে হয়তো প্রবলেম আছে, বা সেটাকে বাইরে রাখুন, বাড়ির প্রবলেমটাকে দূরে রাখুন। বাট যখন আপনি কথা বলবেন ওভার দ্য ফোনে, বা যখন আপনি দরকারটা কথা বলবেন না ওই সময়, যখন আপনি ডিমোটিভেট থাকবেন বা আপনার মধ্যে সে এনকারেজ থাকবে না, দরকারটা ফোন রিসিভ করবেন না 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে আপনি ফোন রিসিভ করুন যখন আপনার মুডটা ঠিক হবে। বাট কখনোই টিম মেম্বারের সাথে ডিন মানে ডিমোটিভেট হয়ে কথা বলবেন না, এটা আমার রিকোয়েস্ট। নেক্সট, এবার আসি কিছু বেসিক ল অফ লিডারশিপ। ভেরি ইম্পর্টেন্ট, স্লাইডে ঢুকছি এবারে। দ্য বেসিক ল অফ লিডারশিপ, দ্য ল অফ ইনফ্লুয়েন্স। দ্য ল অফ ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক মার্কেটিং এ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তা আপনি মানুষকে ইনফ্লুয়েন্স কি করে করছেন, আপনাকে ইনফ্লুয়েন্স করা শিখতে হবে। এখানে একজনের ছবি দেখা যাচ্ছে সবার স্ক্রিনে আসছে, যে মানুষটা পুরো দেশকে ইনফ্লুয়েন্স করেছিল একটা ওয়ার্ডস দিয়ে, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। একটা ওয়ার্ড পুরো দেশকে এক জায়গায় করে দিয়েছিল, যে হ্যাঁ স্বাধীনতা চাই। আপনি কি আপনার টিমের মধ্যে ইনফ্লুয়েন্সার হতে পারছেন? দ্য মেজার অফ লিডারশিপ ইজ ইনফ্লুয়েন্স, আর কিচ্ছু না। আপনি আপনার আপনার লিডারশিপ কতটা, তার ডিপেন্ড করছে আপনি ইনফ্লুয়েন্স করতে পারছেন কতটা মানুষকে। আমি একটু আগে বলছিলাম যে আপনার আপনার লিডারশিপ বোঝা যাবে তখনই, যে আপনি একদম একটা টিম মরে গেছে, একজন পুরো হারিয়ে গেছে, সেই মানুষটাকে যদি আপনি মোটিভেট করে ইনফ্লুয়েন্স করে যদি তুলে আনতে পারেন, দেন ইউ আর এ লিডার। সো আপনাকে ইনফ্লুয়েন্স করা শিখতে হবে আগে। মানুষকে ইনফ্লুয়েন্স করুন। দেখুন, অনেকে আছে, অনেক লিডার আছে, যে দেখবেন তাদের কথা শুনলে ইনফ্লুয়েন্স পাওয়া যায়। এই যে যেমন একটু আগে একটা ভিডিও চলছিল, তো কথা শুনলেই মনে হচ্ছিল যেন গায়ের মধ্যে রক্ত গরম হয়ে যাচ্ছে। তো হি ইজ এ ইনফ্লুয়েন্সার অফ ইন্ডিয়া। আপনার টিমের কি আপনি ইনফ্লুয়েন্সার? আপনার টিমের আপনার কথায় কি টিম ইনফ্লুয়েন্স হয়? আপনার কথায় কি টিম একদম বলে যে হ্যাঁ আমি করতে চাই? আপনি এটা দেখুন যে আপনার মধ্যে ইনফ্লুয়েন্সিং ক্ষমতা কতটা আছে। লিডারশিপ ইজ নাথিং মোর, অনলি ইজ ইনফ্লুয়েন্সিং। আর কিছু আপনার মধ্যে কি কোয়ালিটি আছে, প্রথমে দেখবো যে আমি আপনার ইনফ্লুয়েন্সিং পাওয়ার কতটা আছে। আমার কাছে এটাই মনে হয়েছে, যে লিডারশিপের যেটা প্রথম সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ফর্মুলা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং ক্ষমতা কতটা আছে। আপনার টিম ভেঙে যাচ্ছে, আপনার লোকজন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আপনার চেক কমে যাচ্ছে, বাট আপনি তাও মানুষকে ইনফ্লুয়েন্স করছেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ লিডারশিপ। এটা ভীষণ ইম্পর্টেন্ট পাওয়ার একটা লিডারশিপ স্কিলের, যে আপনি ইনফ্লুয়েন্স করতে পারছেন মানুষকে কতটা, কিভাবে। তো নেক্সট সেকেন্ড আসছে দ্য ল অফ অ্যাডিশন। ভীষণ ইম্পর্টেন্ট ল অফ অ্যাডিশন। আমরা কি করি, যে অনেক 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 অনেকে আছে, যে আমি কি পেলাম তার আমি সেটুকুই দেব, আমি তো এখনো বেশি চেক পাইনি, আমি কেন খরচা করব টিমের জন্য? আমি এখনো, আমার চেক এখনো আসছে 500 টাকা, বা আমার চেক এখনো 1000 টাকা বা 5000 টাকা, আমি কেন এখানে 500 টাকা আমি বিয়ার করব? আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। দ্য ল অফ অ্যাডিশনে বলছে যে আপনি আপনার টিমের জন্য কি অ্যাড করছেন, কি সার্ভিং করছেন, আপনার টিমকে কি ভ্যালু অ্যাড করছেন, আপনার টিমের জন্য আপনি কি পরিষেবা দিচ্ছেন। একজন ছবি দেখতে পাচ্ছেন সবাই, খান স্যার হসপিটাল, তার তো টিউশন পড়াতেন তিনি, অনলাইন কোচিং, আজকে তার মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ, তার কয়েক কোটি টাকা তার রোজগার। তিনি দিব্যি ভালো থাকতে পারতেন, তার লাইফস্টাইল দারুণ, রোলস রয়েস গাড়ি, মার্সিডিজ, অডি, বিএমডব্লিউ, নিজের মানে হাতে রোলেক্সের ঘড়ি পরে শুতে পারতেন, ঘুরতেই পারতেন, স্টাইলটা করতেই পারতেন। বাট কেন তিনি আজকে একটা হসপিটাল ক্রিয়েট করলেন? আজকে সে কারণেই কিন্তু খান স্যারকে অল ওভার ইন্ডিয়াতে তাকে বলা হচ্ছে যে মানে একজন দারুণ মানুষ, লিডারশিপের পরিচয় দিয়েছেন, তিনি ভ্যালু অ্যাড করেছেন সমাজের জন্য, দেশের জন্য। তিনি কিন্তু কখনো ভাবেননি যে আমার কি হলো। তো আপনাকেও ভাবতে হবে, আপনি যখন লিডার লিডার হতে এসেছেন এখানে, আগে ভ্যালু অ্যাড করুন টিমের জন্য, যে আমার জন্য আমার টিমের ভ্যালু অ্যাড কি হচ্ছে, আমি কি আমার টিমের জন্য ভ্যালু অ্যাড করতে পারছি? আমি কি জুম মিটিং, আমার টিমে জুম মিটিং হচ্ছে, আমি কি এই জুম মিটিংটা দায়িত্ব নিচ্ছি? আমি কি এই জুম মিটিংটা যেটুকু খরচা হচ্ছে তার কি কিছু পেমেন্ট আমি করছি? এই যে আমাদের যে সামনে ওয়ার্কশপ আছে বা আমাদের সামনে স্টেজ রয়েছে, এই স্টেজে আমি টিম জিবির জন্য কি ভ্যালু অ্যাড করছি?
আমার টিমে অনেকে আছে যে এই স্টেজ যখন হয়, কয়েকজন আছে, অনেক বলতে কয়েকজন আছে যারা এখানে এই প্রোগ্রামগুলোর সময় কিন্তু তারা ভ্যালু অ্যাড করে, নিজেদেরকে উজাড় করে দেয় যে হ্যাঁ প্রোগ্রামটা সাকসেসফুল করতে হবে। দে সার্ভিং টিম জিবিবি। তারা কিন্তু কোনো বেনিফিট নেই, তারা কিন্তু না করলেও কিন্তু আমাকেই করতে হতো, প্রোগ্রামটা নামাতেই হতো। বাট তারা কেন করছে? বিকজ তারা সার্ভ করছে যাতে আপনি বেস্ট পান, টিম জিবি বেস্ট প্রোগ্রাম করতে পারে। সেম এক্সাম্পল আপনার টিমের জন্য আপনি কি করছেন। যদি আপনাকে লিডার হতে হয়, আপনাকে অ্যাডিশন করতে হবে আপনার টিমের জন্য। ফার্স্টে অত দেখলে চলবে না যে আমার কি হলো, কি পেলাম, আমার পকেটে কত আসলো, কত বার করছি। আমার ব্যাংকের চেকে তো আসেনি, কিন্তু আমি কেন খরচা করব? আর কোথাও আমার টিম তৈরি হয়েছে, টিমকে নিয়ে আমি 5টির মিটিংয়ে আসলাম, আমার 200 টাকা খরচা হয়ে গেল, কিন্তু চেক হয়তো কম এসছে আমার। যদি আমরা এগুলোকে ডিনোট করি, তাহলে কিন্তু আমরা কখনো লিডার হতে পারবো না। সো ফার্স্ট অফ অল আপনি দেখুন যে আপনি টিমের জন্য কি ভ্যালু অ্যাড করছেন, আপনার ফ্যামিলির জন্য কি ভ্যালু অ্যাড করছেন। দেখবেন অনেকে, অনেক সময় অনেক আছে যে আমাদের ফ্যামিলিতে আমরা ভ্যালু অ্যাড করতে পারছি না। আমাদের ফ্যামিলিতে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে আমরা নিতে পারি না। সেই দায়িত্বটা আমাদের মানে মনে হয় যেন বার্ডেন হয়ে যায়, ও ঠিক আছে হয়ে যাবে, ওর বাড়ির লোকে তো আছে। যে কোনো জায়গায় আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছেন, আমি সত্যি নিজের লাইফকে রিয়েলাইজ করছি যে প্রত্যেকটা মুহূর্তে শিখছি এবং আমি নিজেকে তৈরি করছি, এবং এগুলো আমার লাইফকে তৈরি করছে, শুধু আমার বিজনেসে নয়, আমার ফ্যামিলিকে আমার পার্সোনাল লাইফকে তৈরি করছে নেটওয়ার্ক মার্কেটিং এর এই সিরিজ, লিডারশিপ সিরিজ। বিকজ একজন সঠিক লিডার আজকের দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সেই প্রফেশনে এসেছেন যেখানে লিডার তৈরি হতে এসেছেন, এবং লিডাররাই দেশ চালায়, লিডাররাই সমাজ এগিয়ে নিয়ে যায়। তাই নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার যদি আপনি একবার হয়ে যান না, আপনাকে কোথাও তাকাতে হবে না, আপনি আপনার বাড়িতে বেস্ট অফ দ্য বেস্ট হিউম্যানস হয়ে যাবেন, আপনি আপনার সোশ্যালের বেস্ট অফ দ্য বেস্ট মানুষটা হয়ে যাবেন, এবং টিমের তো হবেনই হবেন। সো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যে এখানে আপনাকে পুরো একটা সম্পূর্ণ মানুষ তৈরি করে দেবে, প্যাকেজ তৈরি করে দেবে, যে আপনি একটা সুন্দর মানে গুড হিউম্যান বিং যদি আপনি সঠিক গাইডেন্সে আপনি চলেন। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সবাইকে বলবো ভ্যালু অ্যাড করুন নিজের লাইফে, নিজের ফ্যামিলিতে, নিজের টিমের জন্য, শুধু টিম বলবো না, নিজের ফ্যামিলির জন্য ভ্যালু অ্যাড করুন। সবসময় দেখবেন না আমি কি পেলাম আর কি দিচ্ছি, দেখবেন যে আমার জন্য কতটা বেনিফিট হচ্ছে আমার টিম, আমার জন্য কতটা বেনিফিট হচ্ছে আমার ফ্যামিলি, আমার জন্য কতটা বেনিফিট হচ্ছে আমার সোশ্যাল, আমার জন্য কতটা বেনিফিট হচ্ছে আমার বন্ধু বান্ধব, আমার সোশ্যাল মিডিয়া, এফবি বা আমার পাড়াপড়শি, কতটা বেনিফিট হচ্ছে আমার জন্য। ভ্যালু অ্যাড করুন সবাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকি, এবং আমি চেষ্টা করি যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটু ভ্যালু অ্যাড করার জন্য, যে নেটওয়ার্ক মার্কেটিং করলে মানুষের কি আসবে। সো আপনি যে কোনো উপায়ে, আপনি যে কোনোভাবে, যদি আপনি মনে করেন যে আই এম দ্য লিডার অফ নেটওয়ার্ক মার্কেটিং, আপনি আপনি দেখবেন আপনি ভ্যালু অ্যাড করতে চেষ্টা করুন একটুখানি, যে কি করে সমাজের ভালো করা যায়, কি করে আমার আশেপাশে মানুষটাকে ভালো করা যায়, কি করে আমার সঙ্গে যে লোকটা ট্রেনে বসে যাচ্ছে বা যে লোকটা বাসে বসে যাচ্ছে তার লাইফে একটু ভ্যালু অ্যাড করতে পারি। দেন ইউ উইল বি লিডার। লিডার কেউ একদিনে তৈরি হয়ে যায় না, লিডার লিডার প্রত্যেক দিন তৈরি হয়। আপনি প্রত্যেক দিন নিজেকে আপডেট করতে পারেন যে আমি লিডার। আপনার প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা স্টেপে আপনি বোঝাতে পারেন যে আই এম এ লিডার। সেটার পরিচয় কিন্তু আজকের এই স্লাইডগুলো বোঝাচ্ছে। আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো একটু অ্যাডাপ্ট করতে শুরু করে দিন, দেখবেন আর কিছু তাকাতে হবে না। মেনি এ টাইমস নেটওয়ার্ক মার্কেটিং লিডার বিগিনস দেয়ার কেরিয়ার উইথ সেলফিশ মোটিভস। ইট ইজ নট গুড থিং। একদম পরিষ্কার লেখা আছে, মেনি টাইমস নেটওয়ার্ক মার্কেটিং লিডার্স বিগিন দেয়ার কেরিয়ার্স উইথ সেলফিশ মোটিভস। আমি এই লেভেলে পৌঁছাতে চাইছি, আমি সবসময় আগে করাই বলে এসেছি, টিম ওয়ার্ক করো, টিমের সঙ্গে ডিসকাস করো যে তুমি এই লেভেলে পৌঁছাচ্ছ, তার জন্য তোমাকে তোমাকে এই টাইটেলে পৌঁছাতে হবে, দ্যাট উইল, টিম ওয়ার্ক করো। নিজের মোটিভেশন বা নিজের জন্য কাজ নয়, টিমের জন্য কাজ করতে হবে, অটোমেটিক্যালি সবকিছু ঠিক হয়ে যাবে। নেক্সট স্লাইড। দারুণ স্লাইড। দ্য ল অফ সলিড গ্রাউন্ড। দ্য ল অফ সলিড গ্রাউন্ড। আপনার গ্রাউন্ডটা কি সলিড আছে? একটু বোঝাই কিভাবে। সলিড গ্রাউন্ড বলতে এখানে বোঝানো হচ্ছে ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ লিডারশিপ। আপনাকে মানুষ কতটা বিশ্বাস করে, আপনার টিম মেম্বার আপনাকে কতটা বিশ্বাস করে, তারা কি বিলিভ করে আপনাকে 100%, যে হ্যাঁ এই মানুষটার কথা শুনলে পরে আমি পৌঁছাবো, এই মানুষটার কথার কোনো এদিক ওদিক হবে না, এই মানুষটা যা বলবে তাই। আজকে দেখুন একটা ছবি দেখা যাচ্ছে, আমার কাছে বেস্ট এক্সাম্পল মনে হয়েছে MS ধোনিকে। হি ইজ দ্য ট্রু লিডারশিপ, মানে বলবো ট্রাস্ট যাকে করেছে, আগে ইন্ডিয়া টিম তাকে ট্রাস্ট করেছে, যার কারণে ওয়ার্ল্ড কাপ এসছে, তার আমলে প্রচুর প্রচুর ট্রফি ইন্ডিয়া পেয়েছে। এবং দেখুন তার আমলে আজকে চেন্নাই সুপার কিংস IPL, সেখানেও সে প্রচুর ট্রফি দিয়েছে। আমি জানি না নাম্বার টোটাল আমার খেয়াল নেই, যদি কেউ চ্যাট করে জানাতে পারে যে কটা ট্রফি সে দিয়েছে। তো ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য নয় বেস্ট লিডার কিন্তু MS ধোনি। বেস্ট লিডার কেন? সে ট্রাস্ট অর্জন করেছিল তার টিমের কাছ থেকে, তার ট্রাস্ট অর্জন করেছিল BCCI এর কাছ থেকে।
যে ট্রাস্ট অর্জন করেছিল ভারতবাসীর কাছ থেকে, যে MS ধোনি আছে মানে ধোনি হ্যাঁ তো বাস ইন্ডিয়া জিত জায়গা। ট্রাস্ট অর্জন করেছিল। আপনাকে ট্রাস্ট অর্জন করতে হবে টিমের টিমের কাছ থেকে। কখনো যেন আপনার আপনার এমন দিন যেন না আসে যে আপনার টিম মেম্বার আপনার ট্রাস্ট হারিয়ে ফেলছে, তারা যেন না বোঝে যে এই বলছে, এই হয়তো নিজের কোনো স্বার্থের জন্য বলছে। এই জিনিসটা নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আপনার টিমের মধ্যে ঢুকে যাবে, আপনার টিম কিন্তু মানে ডিস্ট্রয়। যেদিনকে আপনার টিম মেম্বাররা বুঝবে যে না আমার লিডারের কোনো কিছু বুঝতে পারছে, এদিক ওদিক হচ্ছে, সেদিন কিন্তু আপনার টিম কিন্তু ডিস্ট্রয় হতে শুরু করে দেবে। ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল হু, ইউ ক্যানট ইনফ্লুয়েন্স পিপল হু ডোন্ট ট্রাস্ট ইউ। মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না। মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না যখন আপনার মধ্যে ট্রাস্ট থাকবে না। লোকে আপনাকে ট্রাস্ট না করলে লোকে আপনার কথা শুনবে না। আপনি যত ভালোই বক্তা হন না কেন, কিন্তু আপনি অসৎ। আপনি যত ভালোই বক্তা, আপনি যত ভালোই মোটিভেট করছেন টিমকে, কিন্তু আপনি অনেস্ট নন, ডিসঅনেস্ট, আপনার কথা লোকে শুনবে না, লোকে মোটিভেট হবে না। একদম গ্যারান্টি দিচ্ছি, লিখে দিচ্ছি। যে কারণে কিন্তু অনেকে অনেক ভালো টিম তৈরি করে কিন্তু হারিয়ে গেছে আজকে, বিকজ তারা ডিসঅনেস্ট। আপনি টিমের ট্রাস্ট অর্জন করুন, দেখবেন মানুষ আপনাকে, আপনার কথা, আপনি যদি একটা সামান্য কথাও বলেন, লোকে লোকে কাজ করবে। অনেকে বলছে স্যার আমার টিমে কেন 100 কপি করছে না, আমার টিমে কেন বিলিং করছে, আমার টিমে জুম মিটিংয়ে কেন ঢুকছে না। আমি বললাম তাহলে আপনার কোথাও কোথাও না কোথাও ট্রাস্টের গন্ডগোল আছে। কোথাও না কোথাও লোকে আপনাকে কি দেখবেন আপনার কথা শুনছে না, কেউ পার্সোনালি নেবেন না। হয়তো হতে পারে আমার টিমে হয়তো নেই এটা, বাট অনেক সময় এটা হয়। ইউ ডোন্ট বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ পিপল ইফ দে পারসিভ ইউ নেগেটিভলি। আপনি কখনোই একটা ভালো রিলেশন তৈরি করতে পারবেন না যদি আপনার টিমে আপনাকে নেগেটিভ ভাবে দেখে। যদি আপনাকে ভাবে যে না, বাপ্পাদার মধ্যে এটা ভালো না, এটা বাপ্পা স্যারের মধ্যে এটা ভালো লাগছে না, তাহলে কিন্তু কখনোই আমি একটা বড় টিম তৈরি করতে পারবো না। একটা বড় টিম তৈরি হয় কখন? রিলেশনশিপ থেকে। রিলেশনশিপ তখন তৈরি হয় যখন ট্রাস্ট থাকে। ট্রাস্ট থাকলে কিন্তু রিলেশনশিপ তৈরি হয়। দেখবেন ট্রাস্ট নেই যে টিমে, সেই টিমে ভাঙন ধরে গেছে। যে টিমে ট্রাস্ট আছে সেই টিমে কিন্তু ভাঙন ধরবে না কখনো, একসঙ্গে থাকবে একদম, এক সুতোয় গাঁথা থাকবে। একটা যদি বল, মুক্তোর বল যদি খুলে যায়, পুরো মালাটাই যেমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক আপনার টিমেও যদি ঠিক একটু ডিসঅনেস্টি ঢুকে যায়, একটু ট্রাস্ট কমে আসে আপনার মধ্যে, যদি কখনো মনে আসে এটা, তাহলে কিন্তু আপনি কিন্তু তখনই কিন্তু আপনার টিমের এই মুক্তোর মালাটা কিন্তু বেরিয়ে গেল, বাকি পুঁথিগুলো পড়া শুরু করে দেবে। ট্রাস্ট ইজ দ্য গ্লু দ্যাট হোল্ডস পিপল টুগেদার। কি অসাধারণ লাইন! ট্রাস্ট ইজ দ্য গ্লু দ্যাট হোল্ডস পিপল টুগেদার। নিজের লাইফকে, এটাকে, নিজের নেটওয়ার্ক মার্কেটিং করতে এসছেন, এটাকে ট্যাগলাইন বানিয়ে নিন, যে আপনার টিমের যেন কখনো ট্রাস্ট বলে এই ওয়ার্ডটার আগে পরে কিছু না হয়। আগে পরে যেন কিছু না হয়। আমি সবসময় এটাকে ফিল করি, আমি সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করি যে আমার টিমের যেন ট্রাস্ট থাকে। সেটা হতে পারে আমাদের NGOর ক্ষেত্রে, আমাদের সামনে কম্বল দান করবো, আমাদের NGOতে যে ফান্ড রয়েছে সেখান থেকে। আমাদের হতে পারে সেটা আমাদের ইভেন্টের থেকে যে আমাদের খরচা করি। সব সময় আমি মনে করেছি যে যারা এখানে পার্টিসিপেট করছে তার একটা পয়সাও যেন এদিক ওদিক না হয়। আমি সবসময় আমাদের কেশিয়ার যে আছে তাকে বলি যে এদিক ওদিক যেন কিছু না হয়, যেন আমার পকেট থেকে যাক, বাট যেন মানুষের যেন কখনো মনে না আসে যে কোনো ইভেন্টের সময় বা যে কোনো জায়গাতে ট্রাস্টের যেন এদিক ওদিক না হয় কখনো। ট্রাস্ট যেন ঠিক থাকে মানুষের মধ্যে, দেখবেন আপনার টিম আর দারুণ জায়গা তৈরি হবে। কেমন লাগছে একটু সাইটে জানাবেন। শিখছি আমরা, শিখছি। ইয়েস। দেন ল অফ ম্যাগনেটিজম। ল অফ ম্যাগনেটিজম। আপনাকে ম্যাগনেট হতে হবে। একটু ভালো করে বোঝাই, প্রথমে বলেছিলাম দ্য ল অফ ম্যাগনেটিজম। আপনাকে, এই রুলটা যদি আপনি ফলো করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং এ, দেন আপনার সঙ্গে মানুষ থাকবে, মানুষ আসবে, মানুষ জয়েন করবে এবং টিকেও থাকবে। হু ইউ আর ইউ ইজ অ্যাট্রাক্টিভ। আপনি কেমন, আপনার সঙ্গে সেরকম লোকই জয়েন করবে বা সেরকম লোকই থাকবে। আপনি যদি ভালো মানুষ হন, আপনার সঙ্গে দেখবেন ভালো মানুষই জয়েন করবে। হু ইউ আর ইজ হু ইউ অ্যাট্রাক্ট। আপনি যেমন, আপনার সঙ্গে দেখবেন এখানে একটা ময়ূরের এক্সাম্পল দেওয়া আছে কেন, জাস্ট এক্সাম্পল। আপনার ম্যাগনেটিজম ক্ষমতা কিরকম আছে, টিমকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা আপনার কিরকম আছে, আপনার সঙ্গে মানুষ কথা বলছে কিরকম করে, আপনার সঙ্গে মানুষ কথা বলতে চায় কেমন করে। দেখুন, লাইক মাইন্ডেড পিপল আর অ্যাট্রাক্টেড টু ওয়ান অ্যানাদার। আপনি দেখবেন কিছু কিছু মানুষের অরা, মানে অরা বলে এমন থাকে না, যে তার স্মাইল, তার কথা বলার বাচনভঙ্গি, তার পোশ্চার, তার বলার স্টাইল, সমস্ত কিছু মানুষকে অ্যাট্রাক্ট করে। সো আপনাকে লাইক মাইন্ডেড পিপল হতে হবে, মানে আপনাকে যেন পিপল পছন্দ করে, থামস আপ দেয়, হ্যাঁ ঠিক আছে এই লোকটার সঙ্গে কথা বলে ভালো লাগলো। কিছু কিছু মানুষ আছে রাম গরুরের ছানার মতো, মানে মুখে, মানে মানে যদি তাকে কি বলবো,
কিছু দিয়ে উত্তেজিত করা হয়, তাও সে হাসে না, তাও সে নিজেকে সলিড রিজিড রেখে দিয়েছে, নিজেকে ফ্লেক্সিবল করতে পারে না, বা নিজেকে সেভাবে মেশাতে পারে না লোকের সঙ্গে। তো যদি আপনাকে মানুষের সঙ্গে মিশতে হয়, তাহলে আপনাকে লাইক মাইন্ডেড হতে হবে, যে আপনাকে মানুষ পছন্দ করছে কিনা, আপনার কথা লোকে বিলিভ করছে কিনা, এটাকে দেখতে হবে। ইফ দ্য পিপল হু স্টার্ট ফ্লকিং টু ইউ, দ্যাট ইজ পজিটিভ স্টেটমেন্ট অ্যাবাউট ইউর লিডারশিপ। ফ্লকিং মানে ঠিক সেম, পাখির যেমন ফ্লক থাকে, যে এরকম ময়ূরের যেমন রয়েছে, এক জায়গায় আটকে থাকছে, আপনার লিডারশিপে যদি মানুষ এক জায়গায় আটকে থাকছে, মানে আপনি যেখানে যাচ্ছেন মানুষ আপনার সঙ্গে থাকছে, আপনাকে ছেড়ে লোকে যেতে চাইছে না, আপনার কথা লোকে শুনতে চাইছে। সেটা হতে পারে আপনার বিজনেসের রিলেশন ক্ষেত্রে ক্ষেত্রে আপনি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, ওভার দ্য ফোনে, সেখানে সে কথা শুনতে চাইছে। আপনি কাউকে টিচিংস দিচ্ছেন, কোনো কোথাও হয়তো আপনি শেখাচ্ছেন কিছু, সেখানে আপনি হতে পারে। এভরিওয়্যার, যে আপনি যেখানে আছেন মানুষ সেখানে থাকছে, দেন ইউ অ্যাট্রাক্ট দ্য পিপল। আপনার মধ্যে ম্যাগনেটিজম ক্ষমতা আছে, এটা দেখুন কার মধ্যে কম আছে কার মধ্যে বেশি আছে। অনেকের মধ্যে এটা আছে, অনেকের মধ্যে এটা নেই। যার মধ্যে আছে ডেভেলপ করুন। অনেকের কথা বলার বাচনভঙ্গি কি হয়, অনেকটা হাই ভলিউমে করে ফেলি, মানুষ অতটা নিতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে আমার টোনটাই স্যার এরকম, না ওটা করলে হবে না, আপনার টোনটাই ওরকম করলে হবে না, আপনার টোনটাকে ঠিক করতে হবে, টোনটাকে কাটিং ছাটিং করতে হবে, যে কি করে কথা বললে মানুষ পছন্দ করে সেটাকে আপনাকে বুঝতে হবে। মানুষকে কোথাকার মানে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের নেওয়ার ক্ষমতা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। আপনি হয়তো মিটিং করতে গেছেন সাপোজ গুমা হাবড়াতে, সেখানে মানুষজনের মেন্টালিটি একরকম। আপনি গেছেন ভবানীপুরে বা বেহালা চত্বরে, সেখানে মানুষজনের কিন্তু নেওয়ার ক্ষমতা একরকম। সো আপনি যদি গুমা বা হাবড়ার মিটিং স্টাইল যদি আপনি বেহালাতে দেন, হবে না। এটা আমার ওপিনিয়নে, এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি এটা রিয়েলাইজ করেছি, যে এক এক জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের মানুষের মেন্টালিটি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। সো আপনাকে বুঝতে হবে সব জায়গায় কিন্তু একই রকম আপনি কথা বলছেন, আপনার কথা লোকে শুনবে না। আপনাকে বুঝতে হবে যে হাওড়ায় কি বলবো গিয়ে আর হাবড়ায় কি বলবো এসে, আপনাকে এটা ফিল করতে হবে। এটা দিস ইজ দ্য লিডারশিপ। আপনার মধ্যে একটা আইকিউ রাখতে হবে, যে আমার কথা লোকে শুনছে কিনা, আমার কথা লোকে শুনছে কিনা, আমি একই রকম ভাবে বলে যাচ্ছি। অনেকে আছে, অনেকের প্রোগ্রাম আমি দেখি একই কথা বারবার বলে, আরে বাবা, আর কি কথা নেই নাকি? আর কি কথা নেই? তাহলে নিজেকে তুমি তৈরি করো, প্রচুর ভিডিও দেখো, প্রচুর বই পড়ো। কোথা থেকে শিখেছি এগুলো? বই থেকে শিখছি। একই রকম একই রকম কথা সব জায়গায় বললে চলবে না বস। তাহলে লোকে তোমার কথা ভাববে যে ও তো সেই একই গদের মতো কথা বলে, একই কথা বারবার ডায়লগ ঝাড়ছে। ওটা বললে হবে না। ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট তোমাকে স্টাইল চেঞ্জ করতে হবে। আমি দেখবেন যেখানে যাই না কেন, আমার স্লাইড ডিফারেন্ট থাকে, আমার বাচনভঙ্গি ডিফারেন্ট, হয়তো একই স্লাইড কিন্তু ডিফারেন্ট ভাবে আমি ডেলিভার করি। কেন? বিকজ আমি জানি যে এখানকার মানুষের, এখানকার অডিয়েন্স কোনটা নিতে পারবে, এখানকার অডিয়েন্স কোনটা শুনলে সে তার রিলেট করতে পারবে, তার কাছে আসতে পারবে। এটাকে আপনাকে বুঝতে হবে আগে থেকে। এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপের ক্ষেত্রে। কেননা আমরা কাজ করছি তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সঙ্গে। তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কিন্তু সাইকোলজি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, তাদের টিউনিং ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। সো আপনাকে ওই টিউনিংটা বুঝতে হবে, যে এখানে কোন কথাটা বললে, কিভাবে বললে এই লোকটা অ্যাট্রাক্ট করবে আমার সঙ্গে। এগুলো আপনাকে শিখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সো অলওয়েজ মাথায় রাখবেন এটা, একই রকম রিজিট হয়ে থাকবেন না। তাহলে আমাদের মা দুর্গার এতগুলো রূপে পূজিত হতো না। এগুলো কেন হয়ে আসছে পুরাণ থেকে? বিকজ এগুলো আমাদের শিক্ষা দেয়। একই তো রূপ, মা দুর্গা, বাসন্তী দেবী দেবী, আমাদের মা অন্নপূর্ণা, মা কালী, সবই তো একই জায়গায়, কিন্তু পূজ্য হচ্ছে কেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েদারে? আপনাকেও সেম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সঙ্গে মিশতে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে, না হলে আপনি পারবেন না এখানে সাকসেস পেতে। নেক্সট বলছে দ্য ল অফ কানেকশন। দ্য ল অফ কানেকশন ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা স্লাইড কিন্তু আমাদের শেখাচ্ছে যে কি করে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বড় লিডার হয়ে যাব। তো ল অফ কানেকশনে কি বলছে? লিডার্স টাচ এ হার্ট বিফোর দে আস্ক ফর এ হ্যান্ড। কারোর সঙ্গে আপনি দাঁড়ালেন, কারোর সামনে আপনি দাঁড়ালেন, হাত বাড়ানোর আগে আপনার মুখের স্মাইলটা না তার হৃদয়টাকে জিতে নেবে। আপনি হাত বাড়িয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করবেন, বা তার আগে আপনার মুখের একটা স্মাইল, তার আগে আপনার একটা অরা, আপনার ফেসের একটা এক্সপ্রেশন, আপনাকে সেই লোকটাকে জিতে নেবেন আপনি হ্যান্ডশেক করার আগে। এটা আপনাকে শিখতে হবে। এটা আমাদের মধ্যে কিছু কিছু মানুষজনের আছে অনেকের ক্ষেত্রে, যে তারা বেশ সুন্দর স্মাইল, সুন্দর মানুষের সঙ্গে মিশতে পারে। সো আপনাকে কানেক্ট করতে হবে, কানেক্ট দ্য হার্ট টু হার্ট। আপনি হার্টের কানেকশন করুন মানুষের সঙ্গে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ এভরিথিং অ্যাবাউট রিলেশনশিপ। আপনি যদি একটা মানুষের হৃদয় জিতে নেন না, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। এই ব্যবসা প্রোডাক্ট সেল পরে,
মানুষকে জিততে হবে, আগে কানেকশন করতে হবে একদম পরিষ্কার প্লাগের মতো। আপনি এইদিকে, অপরদিকে মানুষটা ওইদিকে রয়েছে, আপনাকে প্লাগ ইন করতে হবে, আর কিচ্ছু নেই ব্যবসার মধ্যে। পৃথিবীর ইতিহাসে শুধু এই ব্যবসা নয়, দেখবেন যারা লিডার, সেটা হতে পারে কোনো বড় মানে ব্যাংকের হতে পারে, হতে পারে কোনো বড় 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 কোনো প্রাইভেট সেক্টরে হতে পারে, যার মধ্যে এই ক্ষমতাটা আছে, মানুষকে জেতার ক্ষমতা আছে, দেখবেন সেই কিন্তু ওখানকার টপ মোস্ট সিনিয়র চেয়ারে বসে আছে। এটা আমাদের শেখানো হয়েছিল এমবিএ তে। হিউম্যান রিসোর্স বা এইচআর এর মধ্যে একটা চ্যাপ্টার ছিল, আমার ঠিক মনে পড়ছে না নামটা এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এইচআর এর মেন, হিউম্যান রিসোর্সের মেন সাবজেক্টই ছিল আমাদের যে কি করে কানেকশন করা যায় মানুষের সাথে, কি করে মানুষের মানুষের সঙ্গে মেশা যায়, কি করে মানুষকে ডিল করা যায়। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনাকে মানুষের দিল জিততে হবে, তাই বলে অন্য কিছু করবেন না আবার। সো কানেক্ট হার্ট টু ইনক্রিজেস ইনফ্লুয়েন্সেস উইথ ইউর টিম, রাইট? অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্লাইড, দ্য ল অফ বাই ইন। দ্য ল অফ বাই ইন। মানুষ কি আপনাকে কিনছে? মানুষ কি আপনাকে কিনছে? পিপল বাই ইন টু দ্য লিডার, দেন দ্য ভিশন। একজন লিডারের বড় ভিশন আছে, আপনি, আপনার মধ্যে অনেক বড় বড় ড্রিম রয়েছে, আপনি বড় গাড়ি কিনবেন, বড় বাড়ি করবেন, আপনার একটা বড় হসপিটাল তৈরি করতে হবে, আপনার টিমের জন্য এই সাকসেস পেতে হবে, আপনার বড় ভিশন রয়েছে। কিন্তু মানুষ আপনাকে কিনছে না, মানুষ আপনার কথায় বিশ্বাসী হয়ে আসছে না, মানুষ পিপল আপনাকে বাই করছে না, তাহলে আপনার ভিশন কেউ বাই করবে না। সো লিডার্স হ্যাভ গ্রেট ভিশন, বিগ ড্রিমস, বাট এ গ্রেট ভিশন উইদাউট এ গ্রেট টিম অফেন টার্নস ইন্টু নেগেটিভ নাইটমেয়ার। তো মানে দিবা স্বপ্নের মতো কি হয়েছে, বলছে আপনার বড় স্বপ্ন আছে, আপনি অনেক বড় কিছু করতে চাইছেন, কিন্তু মানুষ, আপনার সঙ্গে কোনো মানুষ নেই, তাহলে সেই স্বপ্নটা কি হবে? দিবা স্বপ্নই হবে তো। তাহলে আপনাকে আগে মানুষ নিচ্ছে কিনা, মানুষ আপনাকে বাই করছে কিনা, আগে সেটা দেখুন। টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক। আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক হলেই পরে আপনার ড্রিমটাকে আপনি ফুলফিল করতে পারবেন। আমার আমার বড় স্বপ্ন স্যার, আমার এখান থেকে আমি রেড ডায়মন্ড যাব, আমি এখান থেকে 100 জন রেড ডায়মন্ড ক্রিয়েট করব, আমি এখান থেকে একটা বড় ইনকাম করব। কিন্তু সেই ইনকামটা কিভাবে আসবে? সেই ইনকামটা আসবে কোত্থেকে? সেই ইনকামটা আসবে টিম থেকে। তাহলে সে টিমের মানুষগুলো যদি আপনাকে বাই না করে, যদি আপনার ভিশনটাকে সে বাই না করছে, আজকে আমার আমার ভিশন হচ্ছে 100 রেড ডায়মন্ডস, যদি আমার টিম যদি এটাকে বাই না করে, বাই তাহলে আমার এই ভিশনটা কখনোই 100 কেন 10টাও হবে না। সো মানুষ কি আগে আমার এই ভিশনটাকে বাই করছে, আমাকে আগে বাই করছে, তারপরে আমার ভিশনটাকে বাই করবে। আগে যদি বাপ্পা বসুকে অ্যাকসেপ্ট না করে, তাহলে বাপ্পা বসুর ভিশন কেউ কেউ অ্যাকসেপ্ট করবে না, দিস ইজ গ্যারান্টেড। দিস ইজ গ্যারান্টেড। সো আগে আপনাকে অ্যাকসেপ্ট করার মতো তৈরি করতে হবে যে হ্যাঁ, আই অ্যাম দ্য পার্সন যাকে তুমি ভরসা করতে পারো, যাকে তুমি বিলিভ করতে পারো, যে প্রত্যেকটা জায়গায় আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, সুখ দুঃখে তোমার টিমের আপস ডাউন সবসময় সঙ্গে আছি। তুমি আমাকে আগে আমাকে বাই করো, দেন আমার ভিশনকে বাই করো, অটোমেটিক্যালি দেখবেন আপনার ভিশনকেও বাই করে নিচ্ছে। আস্ক ইউর সেলফ, নিজেকে প্রশ্ন করুন একবার, হ্যাভ মাই টিম বট ইন টু মি? আমার টিম কি আপনাকে বাই করেছে? আমার টিম কি আমাকে, আমার ভিশনের প্রতি সে 100% সমর্পণ করেছে? আমার টিম কি আমার ভিশনে, আমার একটু স্লাইডটা সরিয়ে নি, থ্যাংক ইউ। আমার টিম কি আমার ভিশনে 100% বাই করেছে, বট তার সে পুরো ইনভলভ হয়েছে, মিশনে সাবমিশন করেছে, আমাকে কি সে অ্যাকসেপ্ট করেছে? দেন দেখবেন আপনিও এখান থেকে একটা বড় লিডার তৈরি হয়ে যাবেন, ভিশনারিজ লিডার তৈরি হয়ে যাবেন। তো দ্যাটস অল অ্যাবাউট দ্যাট, এভরিথিং অ্যাবাউট লিডারশিপ। সো লিডারশিপের পার্ট 1 আজকে আমরা শিখলাম। অনেক কিছু শেখাবো লিডারশিপ নিয়ে আপনাদের। আমি চেষ্টা করবো যে আমার টিমে এমন কিছু লিডার তৈরি হবে যারা আগামী দিনে ইন্ডিয়াতে রাজ করবে, যাদের মধ্যে সেই কোয়ালিটি, একটু আগে যে ভিডিও আমরা দেখছিলাম, সেরকম মানুষের মতো যারা, যেন টিম তৈরি হয়, যেন আপনারা যেখানে যাবেন সেখানে যেন মানুষ আপনার সঙ্গে থাকে, আপনার একটা ওয়ার্ডস যেন মানুষকে মোটিভেট করে, আপনার যেখানে আপনি ঢুকবেন মানুষ যেন আপনাকে ছাড়তে না চায়, আমি চাই সেরকম কিছু মানুষজন লিডারকে। তো আমার চেষ্টা করবো যে আমার বেস্টটুকু দেওয়ার। আগামী সানডে তো দেখা হবে লিডারশিপ স্কিল ট্রেনিং 2 নিয়ে।